নমস্কার দর্শক বন্ধুরা, প্যাশনস অফ সহেলি চ্যানেলটায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমার আজকের উপস্থাপন শুরু করছি। আলমারি গোছাচ্ছিলাম, আর কি কি জিনিস পেয়েছি দেখাবো তোমাদের। 2020 থেকে আমি কুরুশের যা যা জিনিস করেছি তার বেশ কয়েকটা আমার কাছে রয়েছে। বেশ কিছু জিনিস আমি ইউজ করেছি, কিছু জিনিস বিক্রি করেছি, আর কিছু গিফট করেছি। সেই সময় আমার ছেলে হয়নি, তাই খুব ঝাড়া হাত পা অঢেল সময়। আর চাকরি করেও আমি দেখতাম যখন কুরুশের অর্ডার নিয়ে কাজ করছি, তখন বেশ সহজ ছিল জিনিসগুলো তৈরি করে অর্ডারগুলো ফুলফিল করা, ডেলিভার করা। কিন্তু এখন আমার কাছে এগুলো শুধুই স্মৃতি। আর যখন যখন রোদে দিই কুরুশের জিনিসগুলো, তখন তখন খুব নস্টালজিক হয়ে যায়। তাই আজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে আমার সেই স্মৃতির সম্ভার, যেগুলো যেগুলো আমি এতদিন ধরে বানিয়েছি। আর মাঝে মাঝে এগুলো রোদে দিই, বার করি, ধুলো ঝাড়ি। তো এর মধ্যে মানে মানে আমি তো অসংখ্য জিনিস বানিয়েছি এবং সেল করেছি, গিফট করেছি। তো তার মধ্যে না এই কটাই মাত্র রয়ে গেছে। তো আমি তোমাদের একটা একটা করে দেখাই। এটা হচ্ছে একটা সোয়েটার, এটা হচ্ছে মানে সোয়েটার না, জ্যাকেট মতন। এটা আমি নিজেই ইউজ করি, শীতকালে বার করি। খুবই ফাঁকা ফাঁকা কাজে তৈরি করা, মানে খুব হালকা শীতে রোদের মধ্যেও এটা পরা যাবে শীতকালে, সেরকম একটা বানিয়েছিলাম। এটা দেখাই। এটা হচ্ছে একটা শর্টস। খুব ইচ্ছে ছিল যে গোয়ার যে জামা হয়, গোয়া বিচে যে জামাগুলো পরে, সেগুলোর কিছু একটা নিজের কাছে কালেকশন রাখার। তো আমি কোনোদিনও এটা পরে বেরোতে তো পারবো না, কিন্তু ওই ঘরে করে রেখেছি। এটা হচ্ছে এটার উপরের সেটটা। আর এটা তার উপর দিয়ে পরার জন্য একটা জ্যাকেট, পুরোটাই কুরুশের তৈরি। বেশ সময় নেয় এগুলো করতে। এই জ্যাকেটটা এই গলা দিয়ে গলিয়ে তারপর এটা কাঁধে ফিতে বাঁধা হবে। আর এটা এই উপরের মানে প্যান্টের ওপর পর্যন্ত, নাভির ওপর পর্যন্ত এই লেন্সটা যাবে। খুব ইচ্ছা ছিল যে গোয়াতে যে সুন্দর সুন্দর ছোট ছোট জামা পরে সেরকম কোনো কালেকশন নিজের কাছে রাখি। তো কোনোদিনও পরে বেরোতে পারবো না, কিন্তু ওই আর কি সব বানিয়েছি, রেখে দিয়েছি। এটা একটা বাচ্চার জ্যাকেট, যদিও এটা অত্যাধিক ছোট সাইজ, মানে এত ছোট বেবিকে এই মেটেরিয়ালের উল দিয়ে ঠিক পরানো যায় না। তবে কি এটা আমার হাতের তৈরি প্রথম সোয়েটার। যখন পুরুষ বোনা খুব ভালো মতো প্র্যাকটিস হয়ে গেছে, শিখে গেছি, তখন এই ধরনের ফ্যান্সি বোতামগুলো পেয়ে গেছি, কিনেছি। তো এবার হুড বানাতে শিখেছি, ঠিক আছে। তখন আমি এই বাচ্চার জ্যাকেটটা পরেছিলাম। এটা অ্যাকচুয়ালি খুব ছোট বাচ্চাকে পরানোর মতো নয়, বাট এটা হাত প্র্যাকটিসের জন্য করা। করে খুব ভাল লেগেছিল, তখন হাতও খুব তাড়াতাড়ি চলতো। এটা একটা বাচ্চা মেয়ের ফ্রক। এগুলো একটা বাচ্চার তুলনায় না প্রচণ্ডই ছোট হয়ে গেছে, কারণ 2 প্লাই উল দিয়ে করা। তখন অত আমি জ্ঞান ছিল না যে বাচ্চার সাইজ কীরকম হতে পারে, কতটা উল দিয়ে বা কোন কাটা দিয়ে করলে বেটার হবে। এটা একটা ওপরে টপার, ছোট্ট একটা খরগোশ। এগুলো এই হাতে ধরে দেখি, বা সেলাই প্রজেক্টে হয় না, আমরা স্কুলের সময় বোনার পরে প্রজেক্টের খাতা বানানোর সময় ছোট ছোট জিনিস করতাম, ঠিক ওই টাইপের হয়েছে। এগুলো আমার স্কুলের সময়ের তৈরি, এই মোজাগুলো, এগুলো উল্কাটায় বোনা। এটা বুটের মোজা, আর এটা নর্মাল মোজা। এই যে ইঁদুরেও খেয়েছে কিছুটা। এটা একটা স্যাম্পল, পুরুষের তৈরি। এটা একটা টুপি। আর এই একটা আসন, এটা আমার করা প্রথম আসন, দাবার ছকের মতো, খালি কালো সাদার বদলে লাল সাদা। তো সেই সময় আমার এফবির যে অ্যাকাউন্ট ছিল, মানে এখনো আছে, সহেলি রায় কর্মকার নামে, আমার ছেলের ছবির সাথে আমার ছবি। তো ওই অ্যাকাউন্টে ক্রোশেট লাভ বলে একটা অ্যালবাম করা আছে। তো ওখানে না আমি যা বুনতাম, যা বানাতাম, যা বিক্রি করতাম বা যা গিফট করতাম, সব কিছুর ছবি ওই অ্যালবামে দেওয়া। অনেক অনেক ছবি আছে ওর মধ্যে। তো তার মধ্যে বেশ কয়েকটা তোমাদের দেখাই। চূড়ান্ত সময়ের অভাবের জন্য এই বড় বড় কাজগুলো আমি আর অর্ডার নিয়ে করি না। ছোট ছোট কাজ কিছু কেউ বলে দিলে সেগুলো একটু ট্রাই করার চেষ্টা করি তাদেরকে করে দেওয়ার। ক্রোশেট লাভ অ্যালবাম থেকে দেখালাম এই ছবিগুলো। তো 1 মাস হলো, পুরোপুরি 1 মাস পূর্ণ হলো আমি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শুরু করেছি। তো এর মধ্যে যতটা ভেবেছিলাম ততটা না হলেও যা পেয়েছি তোমাদের সাপোর্ট, ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, লাইক অ্যান্ড শেয়ার, এটাও অনেকটাই মিন করে আমার কাছে। তো আমার যদি কন্টেন্ট ক্রিয়েশন বা আমার আইডিয়া, আমি যেই আইডিয়া নিয়ে তোমাদের সামনে উপস্থাপন রাখি এক একটা ভিডিও, তোমাদের যদি পছন্দ হয়, তাহলে আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্যাশনস অফ সহেলি যে নামে আমি তোমাদের সামনে আসি,
আমার এই চ্যানেল পেজগুলোকে প্লিজ সাপোর্ট করো, লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো, যেটা আমাকে আরও মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসার আর নিজের লাইফকে আরও সুন্দর করে তোলার। তার সাথে আমার কন্টেন্টের মাধ্যমে তোমাদের যদি কারোর হেল্প হয়ে থাকে সেটা আমার কাছে আরও সব থেকে বেশি পাওয়া। তাই তোমরা আমার সাথে প্লিজ কানেক্ট করো, যারা যারা উপকৃত হচ্ছ, জানিও যে তোমরা সেই জিনিসগুলো নিজেদের লাইফে অ্যাপ্লাই করছো আর ঠিক কেমন লাগছে, কতটা ইমপ্রুভমেন্ট আমার দরকার সেটাও তোমাদের থেকে আমি আশা করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।